শুভ সকাল বন্ধুরা। দেখতেই পাচ্ছ এত ঠান্ডা পড়ছে। আমাদের গরিবের মৃত্যু তো নিশ্চিন্তে, কেননা এরকম ঠান্ডা পড়লে আমাদের অবস্থা এমনি খারাপ। তার মধ্যে হাওয়া বাতাস এরকম যদি রোজ এক নাগাড়ে ঠান্ডা পড়ে তাহলে কি করে বাঁচবো বলো বন্ধুরা। চারিদিকে ফাঁকা দেখেছি, আরও ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমার বাড়িঘরের পরিস্থিতি। এরকম হু হু করে হাওয়া বাতাস ঢোকে, কি করে হবে? আমাদের তো আর ছাদের বাড়ি নেই, তাই আমাদের গরিবের মৃত্যু ভগবান নিশ্চিন্তে করে রেখেছে। এরকম যদি বেশি নয় 2 মাস 3 মাস চলে তাহলে আমরা নিশ্চিন্তেই মারা যাব। আমাদের যা পরিস্থিতি কি বলবো, 2-3টে গায়ে দিই তাও কিছু মানে না। টালির ঘর, এমনি হাওয়া ঢোকে, তারপর বেড়ার চারপাশে ফাঁকা আছে, এত হাওয়া বাতাস ঢোকে কি বলবো। ঠান্ডা কোনো মতেই মানে না। সকালবেলা উঠি চোখ নাক বন্ধ হয়ে যায় ঠান্ডাতে, তাও এর মধ্যে থাকতে হয়। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি পরিস্থিতির মধ্যে আছে, দেখো চারপাশটা কিভাবে ফাঁকা। কতটা কি ভুল বলেছি যে আমাদের মৃত্যু নিশ্চিন্তে এরকম ঠান্ডা পড়লে। বন্ধুরা তোমরা একটু দেখো, আমাদের তো গরিবদের একটু সাপোর্ট করো যাতে আমরা এগিয়ে যেতে পারি। আর তোমাদের দয়ায় আমরাও বেঁচে রয়েছি, তাই তোমাদের একটু ভালোবাসার দরকার বন্ধুরা। বাই।